আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে চলেছি। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন গাভীর দুধ বাড়ে কোন 3টা খাবারে, সেই বিষয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে রাখি, ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। বিশেষ করে যারা গাভী পালেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন খাবার খেলে গাভীর দুধ বাড়ে। আমি আপনাদের অনেকগুলি খাবারের কথা বলবো না, যেমন 15-20টা যেগুলি মানুষ আপনাদের পরামর্শ দেয়। 2-1টা খাবারের কথা বলবো যেগুলো মোটামুটি গাভীর দুধ বাড়ে আর কি। এটা আমি আপনাদের বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আপনাদের একটা জিনিস আগে বলে রাখি, সেটা হচ্ছে গরুর দুধ দহন করার আগে অবশ্যই আপনারা গরুর অলান বা ঘর পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর দুধ দহন করবেন। আপনি একটি গরু পালেন বা 10টা গরু পালেন, একই নিয়মে ফলো করবেন। আমি ছোটোবেলা থেকে দেখছি আমার মা বাবা গাভী গরু পালে এবং শুনেছি আমার দাদা ও নানার গোয়াল ভরা গরু মহিষ ছিল। শুনেছি আমার নানার ভালো জাতের 10টা গাভী ছিল, আর ওই 10টা গাভী গরুর দেখাশোনা আমার নানা আর নানি করতো। তার জন্য আলাদা কোনো লোক রাখতো না। আমার নানার গ্রামে তখন শুধু ধানের ফসল হতো, তো আমার নানা নিজের 30 বিঘা জমিতে শুধু ধানের ফসলই করতেন। ডোবা জমিগুলোতে বিচালি হতো না, তবে পল হতো, খড়, যেগুলো ধানের খড়, ধানের পল, ধানের বিচেলি, তারপরে চাউলের গুঁড়া আর কাঁচা ঘাস। কাঁচা ঘাসের জন্য আমার নানা নিজে রাখালের সাথে গাভী গরু নিয়ে যেতেন মাঠে চড়াতে। এত কিছু বলছি কারণ হচ্ছে আপনি একটা গাভী পালেন বা একটা বড় খামার দেন, সেক্ষেত্রে আপনার শ্রম আর আপনার ভালোবাসায় আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি লোক দিয়ে কাজ করাবেন, আপনি সফলতা পাবেন না। আপনার খামার, আপনার গাভী, আপনি যতটা যত্ন আর ভালোবাসা দিয়ে কাজ করবেন, লোক রাখলে সেই ভালোবাসার যত্ন দিয়ে কাজ করবে না। তো আপনি যত বড়ই খামারি হন না কেন, নিজে পরিশ্রম না করলে কখনোই সফল হতে পারবেন না। আমার নানার ভালো জাতের গাভী ছিল, সেখান থেকে একটা গাভী দিয়েছিল আমার মাকে। তো যাই হোক, এটা 15 বছর আগের ঘটনা। সেই থেকে আমাদের বাড়িতে গাভী পালন শুরু। তো দেখাশোনার মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে, 2025 সালে এসে আমার যেটা মনে হয়েছে বা আমি নিজে পরীক্ষা করে দেখেছি, গাভীর দুধ বাড়ানোর জন্য 3টা খাবার বেশি কার্যকরী। সেটা হচ্ছে গমের ভুসি, যেটা আমরা বাজার থেকে কিনে আনি। গমের ভুসি, এটাতে সর্বোচ্চ বেশি দুধ পাওয়া যায়। আপনি যদি কোনো খাবার নাও দেন, শুধু গমের ভুসি খাওয়ান, সেক্ষেত্রে গাভীর দুধ ঠিক থাকবে, দুধ বাড়বে। আরও একটা খাবারের কথা আপনাদের বলছি, সেটা হচ্ছে কলাই। ওই যে আপনাদের অঞ্চলে যে কলাই চাষ করা হয়, কাঁচা কলাই সহ গাছ নিয়ে এসে গাভীকে খাওয়ালে গাভীর দুধ বাড়ে। আর 3 নম্বর হচ্ছে নেপিয়ার ঘাস। নেপিয়ার ঘাসে গাভীর দুধ বেশি হয়, তবে নেপিয়ারে ফলন কম, যে কারণে নেপিয়ার অনেকে চাষ করে না। কিন্তু আমি যতটুকু দেখেছি নেপিয়ারে গরুর দুধ বেশি হয়। তো এই ছিল 3টা খাবারের কথা। অনেকে অনেক খাবারের কথা বলেন, অনেকে অনেক কিছু খাবার খাওয়ান। তো আমার পরামর্শ অনুযায়ী আপনারা যারা গাভী পালেন বা যাদের গাভীর বড় খামার আছে, আপনারা এই 3টা খাবারের যে কোনো একটা খাবার খাওয়াবেন, ইনশাআল্লাহ আপনার গাভীর দুধ বাড়বে। আর আমরা ঘাস নির্ভর, চাউলের গুঁড়া, ভুসি, ফিট মাঝে মাঝে দেওয়া হয়। মূলত আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গমের ভুসি। গাভীর দুধ বাড়ানোর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো গমের ভুসি। আপনি আপনার গাভীতে যদি দুধ বাড়াতে চান এবং আমার কথার সত্যতা যাচাই বাছাই করতে চান, তাহলে গমের ভুসি আপনি খাবেন। 3 দিন খাওয়াতে হবে, কম করে হলেও 2 দিন খাওয়াবেন, সকাল বিকাল 2 দিন পর থেকে আপনি রেজাল্ট পাবেন। আপনি আজকে খাবেন, কালকে রেজাল্ট পাবেন না। তো যাই হোক, আপনারা যদি ন্যাচারালি দুধ বাড়াতে চান, যারা খামার করেন, প্রতিদিন দুধ বাড়াতে চান, তাহলে গমের ভুসি একটা পরিমাপ
করে দিবেন, দানাদার খাবারের মধ্যে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার গাভীর দুধ বাড়বে এবং ঠিকঠাক থাকবে। আর অবশ্যই কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আপনি শুধু ভুসি খাওয়ালে গাভীর শরীর খারাপ হয়ে যেতে পারে। সে কারণে গাভীর শরীর ঠিক রাখার জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। কাঁচা ঘাসে সকল ধরনের উপাদান থাকে, পুষ্টিগুণ জাতীয় উপাদান থাকে। আপনি যদি ভুসি খাওয়ান বা দানাদার খাবার খাওয়ান, তার মধ্যে একটি করে উপাদান থাকে, কিন্তু কাঁচা ঘাসে সকল ধরনের উপাদান থাকে। তাই মূলত আপনি আপনার খামারে দুধ বাড়াতে চান, তাহলে কাঁচা ঘাসের পাশাপাশি এগুলি দিতে পারেন। এবং আপনি গাভীর দুধ বাড়াতে চাইলে অবশ্যই গমের ভুসি দিয়ে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন আপনার গাভীর দুধ বাড়ছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।